যখন কোনো কোম্পানি নতুন বাইক লঞ্চ করে আপনি খেয়াল করবেন বাইকগুলো কিন্তু অনেক সময় কালারের উপর ডিপেন্ড করে কিন্তু সেল কম বেশি হয়। মানে যেমন আমি এই কথাটা কেন বলতেছি, পালসারের যেমন N250 যেটা আগের মডেল, এটা কিন্তু 3টা কালারে ফার্স্টে আসে, ব্লু, ব্ল্যাক, রেড। তো মানুষ ব্ল্যাকও কিনছে, রেডও কিনছে, ব্লুও কিনছে, যার যেটা পছন্দ সে সেটা কিনছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, যখন N250 ইউএসডি মডেলের বাইকটা চলে আসে তখন কিন্তু জাস্ট ব্ল্যাকের মধ্যে রেডের যে গ্রাফিক্সটা সেটা ছিল, সেটাই খালি আসে। বাকি আরও যে দুটা কালার, সাদার মধ্যে একটা কালার আছে, আরটা আছে হচ্ছে রেডের মধ্যে গোল্ডেন কালার সাসপেনশন, সাদাটাও মনে হয় গোল্ডেন কালার সাসপেনশন দেওয়া। কাস্টমার মধ্যে কিন্তু চাহিদা ছিল বেশি হচ্ছে রেডটা আর সাদাটা, কিন্তু কোম্পানি করলো, উত্তরা মোটরস যেটা করলো, মানে রেডটা আর সাদাটা না এনে আনলো হচ্ছে ব্ল্যাক কালারটা, যেটা প্রতি কোনো ইন্টারেস্ট কাস্টমারদের ছিল না কখনোই। তো যখন লঞ্চ হবে তখন হয়তোবা সবাই ভাবছিলাম যে অ্যাটলিস্ট ওই যে কোনো একটা আনলে হয়তোবা অ্যাটলিস্ট রেডটা বা হোয়াইটটার যে কোনো একটা আনবে, বাট না। মানে ব্যাপারটা হচ্ছে কি, ইন্ডিয়াতে যেটা খায় না সেটা আমাদের বাংলাদেশে খাওয়ানোর একটা চেষ্টা। মানে এরা আসলে এইভাবে বলতেছে, কিছু করার নাই, যেটা সত্যি কথা আর কি। বাট বিষয়টা হচ্ছে এই বাইক ইউএসজি মডেলেরটা শুধু ব্ল্যাক কালারটাই আসে, বাকি কালারগুলো পাওয়া যায় না। এখন পর্যন্ত ব্ল্যাক কালারটাই আসছে। মানে কোম্পানি যদি অ্যাটলিস্ট ব্ল্যাকটা না এনে যদি অন্য কালারগুলোও যদি আনতো বা অন্য যে কোনো একটা কালারও যদি আনতো, তাহলে কিন্তু অ্যাটলিস্ট বাইকের সেলটা বেশি হতো। এখন যতটুকু সেল হচ্ছে এই ইউএসডি ভার্সনটা, তখন আরও বেশি সেল হইতো। অনেস্টলি, এটা বিলিভ ইট অর নট, অনেস্টলি বলতে গেলে তখন আরও বেশি সেল হইতো। বাট কোম্পানি করলো কি, এই ব্ল্যাকটা নিয়ে আসছে। আমার কথা যে এমনিতেই হচ্ছে মার্কেট ডাউন কোন দিক দিয়ে, মানে এই N250 ইউএসডি মডেলটা আসার পরের থেকে কিন্তু সেল কমে গেছে বাইকের। অ্যাটলিস্ট যদি রেডটা বা যদি হোয়াইটটা আনতে পারতো, তাহলে কিন্তু বাইকটা কিন্তু সেল হয়তো অনেক বেশি, অ্যাটলিস্ট মানে ওই ইউএসডি ব্ল্যাকের থেকে অনেক বেশি সেল হতো আমি মনে করি। এটা অ্যাটলিস্ট এই স্ট্র্যাটেজিগুলো আসলে কোম্পানির মেনটেন করা উচিত। অ্যাটলিস্ট যদি মানে যে কোনো একটা কালার যেহেতু আপনারা আনবেন, হোয়াইট আনেন বা রেড কালারটা আনতেন, সেটা কিন্তু মানুষ কিনতো, হাসি মুখে কিনতো, অ্যান্ড খুশি হয়ে মানুষ বাইকগুলো পারচেস করতো। বাট আনফর্চুনেটলি বাইকটা ব্ল্যাক কালারে চলে আসে। তো আশা করবো যে নেক্সট ডে যখন উত্তরা মোটরস নতুন কোনো বাইক লঞ্চিং করবে, কালারের ব্যাপারটা যেন তাদের মাথায় থাকে, যে কাস্টমাররা কোন কালারের বাইকটা বেশি পছন্দ করবে, সেটার উপর বেস করে যেন বাইকগুলো লঞ্চ করে। তো আমার পয়েন্ট হইতেছে যে আপনারা কাস্টমার ডিমান্ডটা বুঝেন, কাস্টমাররা কি চায়, কি টাইপের বাইক পছন্দ করে। আমি বারবার এই কথা বলতে বলতে আমি মানে বোর হয়ে গেছি। তো কাস্টমাররা কি বাইক চায়, কি মডেলের বাইক চায়, কি কালারের বাইক চায়, চাহিদাটা কোনটা বেশি, সেটা আপনারা বোঝার চেষ্টা করেন। অ্যান্ড NS200 বাইকটা আশা করবো যেন, মাই গড কি অবস্থা, আশা করবো যেন অ্যাটলিস্ট অনেকগুলো কালার যেন আসে ভাই, যে কোনো একটা কালার যেন না আসে। দেখা যাক কি করে কোম্পানি। তো আমি আমার মানে ব্যাপারটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। কারণ এই কালারের ব্যাপারটা কিন্তু কাস্টমাররা অনেক পছন্দ করে একটা বাইকের। যেমন আমরা শোরুমে গেলে বলি যে কোন কালারটা আছে একটু দেখান, যদি বলে যে হ্যাঁ একটা কালারই আছে, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো লাগে না।